মঙ্গলবার সিরিয়ার সুয়েদা প্রদেশে গাড়িতে করে বেদুইনদের সরিয়ে নেওয়া হয়। এ সময় একদল অস্ত্রধারী তাদের উপর গুলিবর্ষণ করে, সৃষ্টি হয় ভীতিকর পরিস্থিতি। তবে এ ঘটনায় কেউ নিহত হয়নি। রেড ক্রিসেন্ট ও জাতিসংঘের একাধিক যানে তাদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। দারা প্রদেশে একটি স্কুলে আশ্রয় নেয় বেদুইনরা। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, এখন পর্যন্ত প্রায় ৬,৪০০ পরিবার আশ্রয় নিয়েছে প্রদেশে। এ অঞ্চলের পশ্চিম মালাইহা ও রাক্কামে আশ্রয় নিয়েছে অনেকে। এসব বেদুইনদের মধ্যে দেখা যায় তীব্র আক্রোশ। আমরা প্রতিজ্ঞা করছি আমাদের ঘর ছেড়ে দিব না, আমাদের জমি আমাদের জীবিকা, তা কখনোই দ্রুজদের দখল করতে দিব না। তারা আমাদের সবকিছু লুট করেছে এবং জ্বালিয়ে দিয়েছে, নতুন প্রজন্মকে হত্যা করেছে, অনেকে নিজের ঘরে আক্রমণের শিকার হয়েছে, তাই জীবন বাঁচাতে পালিয়ে আসতে বাধ্য হয়েছি। এদিকে তুরস্কে নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত থমাস বারাক সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে আহ্বান জানিয়েছেন রাষ্ট্র পরিচালনার নীতি পরিবর্তনে। ইসলামপন্থী মনোভাব ত্যাগ করে আঞ্চলিক নিরাপত্তায় সহায়তা গ্রহণের পরামর্শ দেন তিনি। বলেন, এর ব্যতিক্রম হলে আন্তর্জাতিক সমর্থন হারাবে দেশটি। উদ্বেগজনক বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন। অবশ্যই যুদ্ধ বন্ধের জন্য অন্য উপায় আছে। পুরো বিশ্ব ক্লান্ত, সেই সঙ্গে এই অঞ্চলটিও ক্লান্ত যুদ্ধের কারণে। একজন সৎ মধ্যস্থতাকারী হিসেবে সাহায্য করতে চাই। এদিকে নিহতের সঠিক পরিচয় সামনে আনা ও নিখোঁজ ব্যক্তিদের তথ্য অনুসন্ধান নিয়ে স্বচ্ছতার দাবি জানিয়েছেন দামেস্ক ও লাতাকিয়ার সাধারণ মানুষ। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।